আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ গুরুত্বপূর্ণ একটা মান নির্ণয়ের অঙ্ক এবং এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে না টেনে পুরোটা দেখতে হবে। তাহলে এই রকম অনেক অঙ্ক আছে, সব অঙ্কগুলো শেখা হয়ে যাবে। এক ভিডিওতে তুমি অনেকগুলো অঙ্ক শিখতে পারবা একটা ভিডিও দেখে, যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। দেখো, বলতেছে এ সমান √3 প্লাস √2। এ সমান কি? √3 প্লাস √2 হলে এ কিউব প্লাস 1/a কিউব এর মান কত বা মান নির্ণয় করো। তো দেখো, এর মান দেওয়া আছে আর এখানে এ কিউব প্লাস 1/a কিউব, ঠিক আছে? এ কিউব প্লাস 1/a কিউব। তো এখানে আমরা অঙ্কটা শুরু করি। দেখো, দেওয়া আছে এটা দেওয়া আছে, তো আমাদের এর মান দেওয়া আছে। শুধু এর মান দেওয়া থাকলে কিন্তু অঙ্ক হবে না। এই যে এখানে 1/a আছে, সেই ক্ষেত্রে আমরা 1/a বের করবো। উভয় পক্ষে 1 দ্বারা ভাগ করি। উভয় পক্ষে কি করলাম? 1 দ্বারা ভাগ করি, ঠিক আছে? উভয় পক্ষে মানে সমানের এই পাশ আর ওই পাশ, দুই পাশে 1 দ্বারা ভাগ করতে হবে, উপরেটা 1 দিতে হবে। দেখো, এটার কোনো পরিবর্তন হবে না। এবার দেখো, এই অঙ্কগুলো সব এইভাবে শিখতে হবে যে প্রথমে 1 দ্বারা ভাগ করতে হবে, এটা উভয় পক্ষে। এর পরের স্টেপটা হলো এখানে দেখতে হবে কি চিহ্ন আছে, কি চিহ্ন আছে, প্লাস। দেখো, এটা কি আছে? প্লাস। তাহলে একটা মাইনাস চিহ্ন নিতে হবে। কোথায় নিতে হবে? এটা নিলে কিন্তু অঙ্ক ভুল হচ্ছে, কারণ এখানে যেভাবে ছিল এখানে সেভাবে হচ্ছে। তাহলে কি করবো? উপরে আরেকটা নিব। উপরে একটা নিলে এবার ঠিক আছে অঙ্কটা, কারণ এটা একটা কেটে যদি দিই তাহলে ওইটাই থাকছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। দেখো, এই ক্ষেত্রে আমি আর একবার বলি, এখানে প্লাস আছে √3 প্লাস √2, এই জন্য √3 প্লাস √2 দিব। দেওয়ার পরে কি করবো? √3 মাইনাস √2 দিব। এখন যদি বলে এখানে মাইনাস থাকে, কেউ যদি বলে এখানে মাইনাস থাকে, কি করব? তাহলে আমি প্লাসটা দেবো। প্লাস আছে, মাইনাস দিলাম, এবং মাইনাস কি নিচেই না উপরে? উপরে নিচে দুই জায়গায় দিতে হবে, লব এবং হরে। দেখো, যদি এখানে মাইনাস থাকে তাহলে আমি প্লাস উপর নিচে নিলাম, ঠিক আছে? এখন কেন নিলাম? এখানে একটা সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মান নির্ণয়ের 3 নম্বর সূত্রটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবসময় এই সূত্রটা ফেলবো। দেখো, এখানে 1 দিয়ে গুণ করলে যা তাই, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো খেয়াল করো, দেখো, এবার স্কয়ার রুট কেটে যায়, স্কয়ার রুট কেটে যায়। দেখো, 3-এর থেকে 2 বাদ গেলে কি থাকে? 1 থাকে। কি থাকে? 1, নিচে লেখা লাগে না। অতএব 1/a সমান √3 √2। এই যে জিনিসটা বের করলাম, আমরা এটা দেখেই বলতে পারবো 1/a কি হবে। এর ওটা আলাদা ট্রিক্স আছে, কিন্তু সবগুলো এটা যেরকম বের হয়েছে এটা কিন্তু সবসময় এরকম বের হবে না, কিছু ট্রিক্স আছে। এটা আমি অন্য একটা ক্লাসে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? যে 1/a সমান কেন এটা হচ্ছে বা কিভাবে হচ্ছে, অন্য সময় অন্যটাও হতে পারে, তবে তুমি দেখেই বলতে পারবা। এরকম একটা ট্রিক্স আমি অন্যটা ক্লাসে দিব, সমস্যা নেই। তো দেখো, আমাদের এর মান এটা ছিল √3 প্লাস √2, 1/a এর মান √3 মাইনাস √2। এবার এ আর 1/a আমার বের হয়ে গেল। এরপরে কাজটা দেখো, এখানে তাকাতে হবে, এই জায়গাটা দেখো, এখানে কি চিহ্ন আছে? প্লাস। এখানে কি চিহ্ন? প্লাস। প্লাস থাকলে আমি এইটা আর এইটা প্লাস করব, যদি এখানে মাইনাস থাকে তাহলে কি করব? মাইনাস করব, ঠিক আছে? তো দেখো, যেহেতু ওখানে প্লাস আছে, দেখো এই যে প্লাস, প্লাস করলাম, এ প্লাস 1/a। তো এর মানটা বসাও। এর মানটা এখানে কি ছিল? √3। দেখো,
প্লাস রুট টু, এটা ছিল একটু ছোট হয়ে যায় এই। আর এই যে প্লাস, প্লাস থাকলে তো চিহ্ন চেঞ্জ হবে না, টেনশন নাই। রুট থ্রি মাইনাস রুট টু, দেখো এই যে এর মান প্লাস দিয়ে বি এর মান, মানে বি মানে 1/a, আমরা এটাকে এ বলি, এটাকে বি বলি। তো দেখো এ সমান এইটা, বি সমান এইটা, এবং প্লাস আছে কোনো ঝামেলা নেই। যদি মাইনাস থাকতো তাহলে একটা বিরাকেট দিতাম, দিয়ে চিহ্নটা চেঞ্জ করতাম, অথবা এইটা প্লাস করে দিতাম, এটা মাইনাস করে দিতাম। আচ্ছা যদি না বোঝো কমেন্টে জানাতে পারো। তাহলে দেখো এখানে এইটার এটা আউট হয়ে যাচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, আর এইটার এটা থেকে যাচ্ছে। এখন অনেকেই এটা যোগ করতে পারে না, ঠিক আছে? তো অনেকে এটা যোগ করতে পারে না, আমি খেয়াল করে দেখছি যে আমার অনেক স্টুডেন্টই এগুলো ভুল করে। আমি অনেক দিন ধরে এই জিনিসটা আইডেন্টিফাই করেছি এবং দেখছি, বলেছি যে এটা এইভাবে যোগ করতে হয়। যোগ করার সময় সাংখ্যিক সহগ সাংখ্যিক সহগে যোগ হয়, এখানে রুট থ্রি, এখানে রুট থ্রি, ঠিক আছে? তাহলে কি হবে, আমি উদাহরণ দিই কি, যে যেমন একটা আম যে বলি, একটা আম আর একটা আম যোগ করলে কি হয়, দুইটা আম হয়, দুইটা কি হয়, আম হয়। তো এই ক্ষেত্রে এখানে একটা রুট থ্রি, একটা রুট থ্রি, টু রুট থ্রি, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এইভাবে আসবে। তো এখানে কিসের মান হলো, এইটার মান হলো, এইটার মান আমার এই আসলো, এটার মান এ আসলো, এই এটার মান কিন্তু এই চলে আসলো, ঠিক আছে? এই আমাদের মান বের করা হয়ে গেল। এরপরে আমি এইটার মান বের করব। তো এটার মান আমি দুই ভাবে করতে পারি। কিভাবে, এখান থেকে ডাইরেক্ট করে চলে যেতে পারবো, অথবা এখান থেকে যদি করি তাও হবে, দুইটা নিয়ম। এটা থেকে যদি করি এটা হলো প্রদত্ত রাশি বলে, আর এটা থেকে যদি করি তাহলে কোনো কিছু না, একবারে উত্তর করে বলে দেবো অ্যান্সার, ঠিক আছে? তো এখান থেকে করে দিলাম, দেখো দেখো উভয় পক্ষে কি করব, ঘন করব, কেন এখানে কিউব আছে, ঠিক আছে? উভয় পক্ষে ঘন করি, যেহেতু এখানে 3 আছে পাওয়ার, এটা 3 দিত, এটা বলে ঘন করা। তো ঘন করলে কি সূত্র হবে, দেখো এ প্লাস বি অল কিউবের একটা মেন সূত্র আছে, দেখো কোন সূত্রটা বসাই। এই সূত্রটা সবসময় করবো, তাহলে বেশি ভালো হবে। এ কিউব প্লাস বি কিউব, বি মানে এখানে ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া যায়, ব্র্যাকেট দিয়ে কিউব দেওয়া যায়, দিলেও কি এটাই আসবে, কারণ ওয়ানের পরে কিউব দিলে ওয়ানই আসে, এই জন্য। এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ, বি মানে এটা বি, ইন্টু এ প্লাস বি, এটা দেখো এইটার মেন সূত্র হলো এইটা। এবং ওই পাশের যে অংশটা সেটা কিন্তু এখনো কাজ করি না। এটা হলো এই যে কিউবটা, এটা টুর উপরে আছে এবং রুট থ্রির উপরে আছে। তো টুর উপরে থাকলে কি হয়, টু তিনবার করলে কি হয়, এইট হয়, নিচে দেখলাম এইট হয়। আর রুট থ্রির পরে তিন মানে, দেখো রুট থ্রির পরে তিন মানে এইটাই এই হয়, থ্রি রুট থ্রি হয়। সবসময় এটা মুখস্থ রাখতে পারো। কেন হয় ব্যাখ্যাটা দিচ্ছি, ঠিক আছে? এটা যে কেন থ্রি রুট থ্রি হয় এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। দেখো ওর ব্যাখ্যাটা আমি এই পাশে একটু দিয়ে দিই। এটার পরে যদি তিন হয়, এরকম হয়। যদি এটা আমি অন্য ক্লাসে শিখাইছিলাম, হ্যাঁ মানে প্রথম দিকে এই সিস্টেমটা আমি শিখাইছিলাম, দেখো রুট থ্রির পরে তিন মানে রুট থ্রি তিনবার গুণ, তাই না? তো দেখো দুইটা যদি গুণ হয়, স্কোয়ার হয়, আরটা থেকে যায়, এবার স্কোয়ার আর রুটই কেটে যায়, তাহলে কি হয়, থ্রি রুট থ্রি হয় না? এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এখানে কাজ করেছে, এই জন্য রুট থ্রির পরে তিন মানে থ্রি রুট থ্রি, আর দুইয়ের পরে তিন মানে আট, দুই তিনবার গুণ, টু গুণ টু গুণ টু, মানে এই সিস্টেমে, ঠিক আছে? এটা হলো তোমার অঙ্ক। দেখো এবার, এবার এটা এটা গুণ আছে কেটে গেল, কারণ এখানে গুণ আছে, তার মানে এটা উপরে বলে কেটে গেল। এবার এটা বসে যাবে, আর এখানে থ্রি, এখানে ইন্টু, এটার মান দেখো এখানে পাইছিলাম টু রুট থ্রি, আর এটা গুণ হবে তিন আটা 24 রুট থ্রি। ওকে, দেখো এখানে
3 × 6 6√3, 24√3। তো এরপরে কি হবে, আমার উত্তর বের করতে বলতেছি এইটার 24√3। এই যে 6√3 ওর পাশে যে মাইনাস হয়ে গেল, কারণ সমানের এই পাশে থাকে প্লাস, ও পাশে যে মাইনাস। দেখো একবার উত্তর লিখে দাও অতএব দিয়ে। তো 24√3 আর 6√3 এটা কিন্তু পদে পদে মিল আছে। আমি এখানেও অনেক স্টুডেন্ট ভুল করে। 24√3 আর 6√3 এটা কিন্তু পদে পদে মিল আছে, পদে পদে মিল থাকলে কিন্তু যোগ বিয়োগ করা যায়। তো যদি কারোর সমস্যা হয়, তুমি √3 তুমি কি মনে করে নিতে পারো, এক্স মনে করে নিতে পারো, 24x আর এটা 6x। 24x থেকে যদি আমি 6x বাদ দিই, তাহলে আমার কত থাকে, কত থাকে 18√3 মানে 18x। এটা আমাদের উত্তর আসলো। ঠিক আছে, এই যে সিস্টেম, এই যে সিস্টেমটা, এই সিস্টেমে তুমি করতে পারো, এবং এইরকম ক্যাটাগরি যতগুলো অঙ্ক আছে সব তুমি এই সিস্টেম দিয়ে করবা। ওকে, তারপরে যদি তোমার সমস্যা হয় বুঝতে, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এরকম আরো অনেক অঙ্ক তোমাদের বোঝাতে পারবো সুন্দর করে করে। ঠিক আছে, এরকম আরো একটু ঘোরায় দিয়ে দিয়ে অঙ্ক বোঝানো সম্ভব। হ্যাঁ, এখান থেকে সবসময় এরকম থাকবে না, একটু চেঞ্জ করবো, সেগুলো আবার কেমন করে করবো সেটাও আমি দেখা দিব অন্য ক্লাসে। ঠিক আছে।